আসসালামু আলাইকুম। খুব সহজে আর ঝটপট তৈরি করা যায় বলে বিকেলের নাস্তা কিংবা টিফিন বক্সে পাস্তা অথবা নুডলসের কোনো জুড়ি নাই। আজকে আমি দারুণ মজার একটা পাস্তা নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ঈদে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় ডেজার্টের সাথে ঝাল ঝাল কোনো কিছু রাখতে চাইলে এই পাস্তা নুডলসটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আশা করি এটা সবার কাছেই অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি এই পাস্তা নুডলসটা কিভাবে রান্না করি। এখানে আমি 1 প্যাকেট থাই নুডলস নিয়ে নিয়েছি। পাস্তার সাথে আপনারা যদি অন্য কোনো নুডলস ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই পাস্তা আর নুডলসটাকে আলাদা আলাদা সিদ্ধ করে নিতে হবে। নুডলসগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। থাই নুডলসটা যেহেতু এরকম চওড়া আর পুরু থাকে তাই এটা পাস্তার সাথে একসাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যাবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ খোসা ছাড়ানো ছোলা নিয়েছি। ছোলাগুলোকে 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 ঘন্টা পরে ছোলাগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। এবার ছোলাগুলোকে সিদ্ধ করার জন্য চুলে একটা ছোট হাঁড়িতে ছোলাগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ছোলাটা যেহেতু আগে থেকে ভেজানো আর খোসা ছাড়ানো তাই এটা সিদ্ধ হতে এর থেকে বেশি পানির আর প্রয়োজন হবে না। এবার এর মাঝে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ধরিয়ে ছোলাটাকে ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিতে হবে। ছোলাটা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে এটা যাতে করে কোনোভাবে খুব বেশি সিদ্ধ না হয়ে ভর্তা ভর্তা হয়ে যায়। ছোলাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তেই থাকবে। দেখুন আমি এই ছোলাটা কিভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এইদিকে নুডলস আর পাস্তা সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। এবার এর মাঝে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিতে হবে 1 চা চামচের মতো। এতে করে নুডলস আর পাস্তাটা সিদ্ধ হওয়ার পরেও ঝরঝরে থাকবে। এইদিকে পানিটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে। যে পাস্তা আর নুডলসটাকে আমি প্রিপেয়ার করে রেখেছিলাম এগুলো এখন এর মাঝে দিয়ে দিতে হবে। পাস্তার গায়ে লেখা থাকে এটা 6 থেকে 9 মিনিটের জন্য সিদ্ধ করতে হয়। আমি যেহেতু থাই নুডলস ব্যবহার করছি তাই একই সময়ের মাঝে পাস্তা নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। ঘড়ি ধরে আমি 8 মিনিটের মতো এই সব কিছুকে সিদ্ধ করে নিব। এইদিকে আমি কিছু গাজর পাতলা করে কুচি করে নিয়েছি। টমেটো গোল করে কেটে নিয়েছি। 2-3টে দেশি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এই মরিচটা অনেক বেশি ঝাল ছিল তাই আমি 2টা মরিচই ব্যবহার করছি। আপনারা চাইলে একটু বেশি করে মরিচও ব্যবহার করতে পারেন। পাস্তা আর নুডলসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। ঘড়ি ধরে 8 মিনিট পাস্তা নুডলসটাকে সিদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে একটা চালনির উপরে পানি ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। তবে এই পাস্তা নুডলসগুলোকে কিন্তু পানি দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেভাবে আমরা ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে রান্না করি তো এক্ষেত্রে অবশ্যই সেটা করতে হবে না। এখানে চুলায় আমি একটা কড়াইয়ের মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে ভাজা বলতে এটা কিন্তু খুব বেশি ব্রাউন হবে না। এই যে দেখুন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে। এবার এর মাঝে আমি কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দেওয়ার পরে এটাকে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। আজকে রান্নায় আমি থাই নুডলসের যে মশলাটা থাকে ওটা ব্যবহার করব না। পাস্তার ভিতরে যে মশলাটা ছিল ওটাই আমি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলোকে একটা সাইড করে মাঝখানে একটা জায়গা বের করে নিয়েছি। এবার এর মাঝে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে যাতে এটা একটু একটু শক্ত হয়ে যায়। আমরা সচরাচর যেভাবে ডিম স্ক্রাম্বল করে নিই এভাবে করে নিব না। ডিমটা কিছুটা শক্ত হওয়ার পরে খুন্তির সাহায্যে এভাবে আমি কেটে কেটে এটাকে ছাড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। এতে করে পাস্তা নুডলসের মাঝে ডিমটা একটু আস্তে আস্তে থাকবে আর খেতেও একটু ভালো লাগবে।
আমার কাছে স্ক্রাম্বলের থেকে এভাবে করে দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আবারও সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মাঝে আমি সিদ্ধ করে রাখা পাস্তা নুডলসগুলো একে একে দিয়ে দিব। একবারই সবগুলো না দিয়ে অল্প অল্প করে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। পাস্তা নুডলসগুলো দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। নুডলস আর পাস্তা রান্নার ক্ষেত্রে যেহেতু সব কিছু সিদ্ধ করা ছিল, তাই এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কাঁচামরিচ 2টাও দিয়ে দিয়েছি। এবার আমি গোল করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। লবণটা চেক করে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে, যাতে করে খুব বেশি লবণ না হয়ে যায়। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মাঝে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয় আর সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু এগুলোকে নেড়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবে আস্তে আস্তেই থাকবে। এবার এর মাঝে আমি কিছুটা হট টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পরিবেশনের পরেও দিতে পারেন, তবে আমি এ পর্যায়টাকে দিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের পাস্তা নুডলস। আপনারাও কিন্তু বাসায় একবার ট্রাই করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে আরও কিছু মজার মজার রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন। চ্যানেল থেকে বের হওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।